মোহাম্মদপুরের সেই কাজের মেয়ে, তার প্রধান পেশা কিন্তু মানুষের বাসায় কাজ করা না, তার প্রধান পেশাই হচ্ছে চুরি করা। তারা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে তারা এগুলোই করে। হাজবেন্ড হচ্ছে যে বড় 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 লোকের বাসার সন্ধান দেয় এবং সে বাসায় তার এই ওয়াইফকে পাঠায় এবং তার ওয়াইফ অল্প সময়ের মধ্যে চুরি করে সেখান থেকে ভেগে যায়। ভেগে তার হাজবেন্ডকে সেগুলো দেয়, তার হাজবেন্ড সেগুলো বিক্রি করে এবং দুজনে মিলে সেগুলো খরচ করে। পুলিশ কিভাবে এদেরকে ধরলো? এই যে মা মেয়েকে শেষ করে 90 মিনিটের মাথায় মা মেয়েকে শেষ করে যে স্কুল ড্রেস পরে বের হয়ে গেল, কোনো প্রকার আলামত রাখলো না, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট রাখে নাই, ভোটার আইডি রাখে নাই, সাথে কোনো মোবাইল ফোন নাই, তাহলে পুলিশ তাকে কিভাবে ধরলো? অবশ্যই পুলিশের জন্য এটি খুবই কঠিন কিছু ছিল, কিন্তু পুলিশ চাইলে অনেক কিছুই পারে এবং তারা তাদের কাজের দক্ষতা কিন্তু প্রমাণ করে দিয়েছে অতি অল্প সময়ের মধ্যে এই আয়শা চুন্নিটাকে ধরে। পুলিশ ডাটা কালেক্ট করেছে 6 মাস যাবত মোহাম্মদপুরে কোন কোন জায়গায় কোন কোন বাসায় চুরি হয়েছে। 1 মাস আগে মোহাম্মদপুরে একটি বাসা থেকে চুরি হয় এবং সেটা থানায় মামলা হয়। থানায় সেই মালিক গিয়ে সেই চোর যে আছে, চোরের সে বর্ণনা ওখানে কিন্তু প্রকাশ করে। চোরের বর্ণনা অনুযায়ী লেখা আছে যে তার গলায় পোড়া দাগ রয়েছে এবং তার বর্ণনা, তার হাইট, এইভাবে কিন্তু ওখানে বর্ণনা দেওয়া হয়েছে। সেই বর্ণনা ধরে, সেই সূত্র ধরেই কিন্তু আজকে পুলিশ এই আয়শাকে ধরতে সক্ষম হয়েছে। 1 মাস আগেও সে চুরি করেছে, সে অহরহ চুরি করে, অল্প সময়ের মধ্যে চুরি করে ঘর থেকে বের হয়ে যায়। 4 দিনের মাথায় এই মা মেয়ের সাথে এই ঘটনা ঘটিয়েছে। 4 দিন আগে দয়া ময়া দেখিয়ে এরকম গলা তার এরকম, তার মা বাবা নেই, তার খুব অসহায় সে, তাহলে তাকে এখানে বাসায় কাজ করতে দিছে। এই আয়শাকে কত সুন্দর খাবার দাবার দিয়ে, সবকিছু দিয়ে, দয়াময় করে, মাথায় হাত দিয়ে কত সুন্দর করে তাকে কাজের সন্ধান দিল, তার বাসায় তাকে স্থান দিল। কি? তাতে করে এখান থেকে সে বেতন পাবে, এখান থেকে তার 2টা টাকা আর্ন হবে, এখান থেকে সে ভালোভাবে চলতে পারবে, আমাদের বাসার খাবার দাবার সে খেতে পারবে। সে দয়াময় করে তাকে এখানে কাজ দিয়েছে। কিন্তু দেখুন, ওই চুন্নি এখানে যাওয়ার 1 দিন পরে থেকে নাকি তাদের বাসার যে ডুপ্লিকেট চাবি, সেই চাবিটা হারিয়ে গেছে এবং আরো কিছু দরকারি জিনিস হারিয়ে গিয়েছে। সেটা নিয়েই নাকি এই নাফিজার মা তাকে ধরেছে, তাকে নাকি বলেছে যে তুমি আসার পরে আমার এখানে চুরি হয়ে গেছে, তুমি কি এটা নিয়ে কিছু জানো কিনা, এবং সেটা নিয়ে নাকি সে খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নিতে থাকে যে যেহেতু আমাকে ধরে ফেলেছে, আমাকে যেহেতু জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে এই বাসা থেকে যা কিছু আছে, এই বাসায় মূল্যবান যা কিছু আছে, আমি নিয়ে তাড়াতাড়ি করে ভেগে যাই এখান থেকে, এটা নিরাপদ। এবং তার সাথে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সে সেভ করার জন্য সে ধারালো জিনিসগুলো, আঘাত করার জিনিসগুলো তার সাথে রাখে, কারণ কেউ যখন তাকে ধরে ফেলবে সে যেন তাকে ওইটা দিয়ে প্রোটেক্ট করতে পারে। ঠিক সেমটাই ঘটিয়েছে। সে যখন চুরি করে নিয়ে সবকিছু আলমারি থেকে সোনা গহনা, টাকা পয়সা, ল্যাপটপ এবং দামি যেগুলো নেওয়ার, সেগুলো নিয়ে যখন বের হয়ে যায়, তখন এই নাফিজার মা, বাড়ির মালিক, দেখে ফেলে এবং ধরে। তার স্বামীর বর্ণনা অনুযায়ী বলতেছে যে যখন ধরে ফেলে, যতক্ষণ পর্যন্ত সে না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাকি তাকে আঘাত করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার শরীরে শক্তি শেষ হয়ে যায়। শরীরের শক্তি যখন শেষ হয়ে গেছে, পড়ে গিয়েছে, তারপরে দেখুন একটু মায়া মমতা, একটু বিবেক তাকে সে দেখায় নাই। অথচ তাকে মায়া মমতা দেখিয়ে আজকে সে কাজের মেয়ের কাজ দিয়েছিল, বাসায় স্থান দিয়েছিল। কি ঘটনা, কি বলবো বলেন? কাকে বিশ্বাস করবেন? দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সত্যি বোঝা মুশকিল। কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস টিশ্বাস সবকিছু উঠে যাচ্ছে। আর কিছু কিছু গরিব মানুষদের আচরণ এতটাই খারাপ, এতটাই লোভী তারা, এই মানে না দেখলে আসলে বোঝা যায় না, নিজের সাথে না ঘটলে বোঝা যায় না।